যে ৫টা দেশে মুসলমানরা যেতে পারে ক্যারিয়ার অপরচুনিটির জন্য, বেটার লিভিং এর জন্য, বেটার ফিউচারের জন্য, যেটা বাংলাদেশও না, আবার ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাও না। ইউরোপ, আমেরিকা স্থায়ীভাবে বসবাসের জন্য কেন মুসলমানদের জন্য কোনো আদর্শ জায়গা না, এবং সেটা কেন দিন দিন আরো খারাপ হচ্ছে? খুব কমন একটা প্রশ্ন, কেন বাংলাদেশে ব্যাক করব যেখানে বাংলাদেশ আমাকে অনেক কিছু দিচ্ছে না? সেই ক্ষেত্রে আমার ৫টা দেশের পরামর্শ, এবং সেই ৫টা দেশ কেন, কি কি সুযোগ সুবিধা সেখানে আছে যেটা বেশিরভাগ মুসলমান জানে না। চলুন আলাপ করি। নবী রাসূলদের সুন্নতের একটা হচ্ছে যে তারা এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশ, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা দিনের প্রয়োজনে তারা ভ্রমণ করেছেন। আমি যখনই শুনি যে ও না আসলে আমি এত বছর ধরে ইউরোপ আমেরিকায় আছি, আমাকে এখানেই থাকতে হবে, অথবা আমি বাংলাদেশে আছি, আমাকে বাংলাদেশেই থাকতে হবে। এই চিন্তা বা মানসিকতা কিন্তু আমাদের নবী রাসূলরা রাখেন নাই। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দেখেন, নূহ আলাইহিস সালামের জীবনী দেখেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, মূসা আলাইহিস সালামের জীবনী দেখেন, আপনি দেখেন তারা ট্রাভেল করছে। একইভাবে মুসলিমরা ট্রাভেল করবে, ট্রাভেল করা উচিত। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আমি কি ইউরোপ আমেরিকায় মাস্টার্স পিএইচডি করতে যাব? ডেফিনেটলি, যদি আপনি ভালো ইউনিভার্সিটিতে চান্স পান কেন যাবেন না? কিন্তু ইউরোপ আমেরিকাতে আপনি মাস্টার্স পিএইচডি করতে গেলেই চিন্তা করা যে না, আমাকে এখন আমেরিকান ড্রিম চেঞ্জ করতে হবে, যেখানে আমেরিকান ড্রিম ফান্ডামেন্টালি একটা নাইটমেয়ার, একটা দুঃস্বপ্ন। আমেরিকান স্বপ্ন একটা দুঃস্বপ্ন, এবং এটা দুঃস্বপ্নটা মানুষ আস্তে আস্তে আরো বুঝতে পারতেছে, এবং আরো বুঝতে পারবে যে পয়েন্টগুলো আমি বলছি সেই পয়েন্টগুলো প্রত্যেকটা সত্যি হইতেছে, এবং আরো সামনের দিকে সত্যি হওয়ার দিকে যাচ্ছে। মুসলমান কান্ট্রিগুলোর মধ্যে যে ৫টা কান্ট্রির কথা আজকে আমি বলব, যেগুলা আমেরিকা এবং ইউরোপের অনেক দেশ, অনেক শহরের থেকে অনেক বেশি বাসযোগ্য, অনেক বেশি নিরাপদ, স্বাস্থ্যসেবার দিক থেকে অনেক ভালো, এবং অনেক ক্যারিয়ার অপরচুনিটি আছে যেগুলো জাস্ট আপনি কখনো এক্সপ্লোর করেন না। শুরু করি। টার্কি। টার্কি এমন একটা দেশ যেই দেশে মুসলমানদের অটোমান এম্পায়ারের পতন হয়ে গেলেও সেই লেগাসি তারা এখনও অনেক ধারণ করে। টার্কির গ্রামগুলোতে গেলে আপনি যেই ইসলাম দেখবেন, যেই প্রোগ্রেসিভ মুসলমানের যেই পরিচয়, চিত্র, তাদের যেই শিকড়, মুসলিম ইতিহাসের সংস্কৃতির যে শিকড় আপনি টার্কির স্পেশালি শহরের বাইরে দেখবেন, একদম সিটি সেন্টারের বাইরে দেখবেন, সেটা মুসলমানদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি আপনার বাচ্চাকে বড় করার চিন্তা করতেছেন, যখন আপনি চিন্তা করতেছেন যে আমার লেগাসি এখানে হইতে পারে, এবং টার্কি কিন্তু পাসপোর্ট দিচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। টার্কি পাসপোর্ট দিচ্ছে। অন্য যে মুসলিম কান্ট্রি বাকি ৪টার পয়েন্টে বলল, তারা পাসপোর্ট দিচ্ছে না। সো আপনি টার্কিশ পাসপোর্ট আপনি পেতে পারেন, এবং সেটা লিগালিও পাওয়া সম্ভব। আপনি যদি টার্কিশ হেলথ কেয়ারের ডেভেলপমেন্ট দেখেন গত ৩০ বছরে, টার্কিশ হেলথ কেয়ার ইজ এক্সিলেন্ট। বহু আমেরিকান আছে, বহু ইউরোপিয়ান আছে যারা টার্কিতে থাকে না, তারা টার্কিতে গিয়ে চিকিৎসা করায়। কেন? টার্কি যতটা কম খরচে, কম্পারেটিভলি বাংলাদেশের সাথে কম্পেয়ার করতেছি না, ইউরোপ আমেরিকার অন্যান্য জায়গার সাথে কম্পেয়ার করতেছি, যতটা কম খরচে যেই চিকিৎসা সেবা দেয়, এটা চিন্তার বাইরে। টার্কির যে স্কুল, টার্কির কলেজ, টার্কির ইউনিভার্সিটি, আমি শুধু একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, টার্কিতে ইসলামিক সাইকোলজি বহু আগে থেকে আছে, এবং সেটা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। টার্কির যে মুসলিম হিস্ট্রিকে তারা যেভাবে ধারণ করে, সেইটা অন্যান্য মুসলিম অনেক কান্ট্রিতে আমরা কল্পনা করতে পারবো না। টার্কির ট্যুরিজমের সৌন্দর্য বলি, টার্কির সমাজ ব্যবস্থা বলি, দেন সেটা ডেফিনেটলি ইউরোপ আমেরিকার মুসলমানদের যে অবস্থা, সেখানে কেউ টার্কিতে গিয়ে বলবে না ও টার্কিতে গিয়ে আমার কাছে মনে হয়েছে। টার্কির খাবার বলি, কেউ বলবে না যে ও টার্কি তো পচা, টার্কি ভুয়া, টার্কি ভালো না। এটা বলার খুব বেশি কোনো সুযোগ নাই। টার্কিতে অলরেডি অনেক এডুকেটেড মুসলমানরা মুভ করছে, এবং আমি মনে করি টার্কিতে আরও মুভ করার অনেক সুযোগ আছে। আপনি যদি দেখেন সারা পৃথিবীতে টার্কি কিন্তু ড্রোন বিক্রি করতেছে, যেটা তাদের মিলিটারি স্ট্রেংথ এবং ফিউচার এমন হইতেই পারে যে ইউরোপের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার হাউস হবে হচ্ছে টার্কি, এবং যখন তারা মিলিটারি পাওয়ার হাউস হবে, অটোমেটিক্যালি তারা ইকোনমিক্যালি অনেক স্ট্রং হবে। টার্কিশ যতগুলা ফাউন্ডেশনের ডোনারদের সাথে এবং যারা কাজ করে তাদের সাথে কথা আমার বলার সুযোগ হয়েছে, আমি দেখছি টার্কির মানুষরা অসম্ভব জেনারাস, খুবই হার্ড ওয়ার্কিং এবং এডুকেটেড। টার্কির মুসলমানদের ইন্টেলেকচুয়াল লেভেল ইজ ভেরি হাই। সো সেই জায়গাটা থেকে টার্কি ইজ আ স্টেবল কান্ট্রি, এবং টার্কি, আমি যদি বলি সিরিয়া অথবা প্যালেস্টাইন, এই দেশগুলোর পক্ষে কথা বলার ক্ষেত্রে, সৌদি আরব এবং ইরানের সম্পর্ক ভালো করার ক্ষেত্রে, আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প কত বেশি এরদোগানকে কতভাবে রেসপেক্ট করে, যেটা এবং আমেরিকার সমস্ত প্রেসিডেন্টই এরদোগানকে সবসময় রেসপেক্ট করতো। সো আমি বিলিভ করি যে টার্কি ইজ আ বিউটিফুল প্লেস, যেখানে মুসলমানরা মুভ করতে পারে, স্পেশালি যারা স্থায়ীভাবে ইউরোপ আমেরিকা ছাড়তে চাচ্ছে আর বাংলাদেশে আসতে চাচ্ছে না, তাদের জন্য টার্কি ইজ আ ভেরি গুড অপশন। মালয়েশিয়া, আপনি মালয়েশিয়াতে যাবেন কিন্তু মালয়েশিয়ার প্রেমে পড়বেন না, এরকম মানুষ আমি খুব কম দেখছি। মালয়েশিয়ায় থাকার খরচ যথেষ্ট কম, খাওয়ার খরচ যথেষ্ট কম, স্পেশালি ইউরোপ আমেরিকার সাথে তুলনা করলে তো বিশাল রকম কম। মালয়েশিয়ার ইকোনমি খুবই স্টেবল,
এবং মালয়েশিয়ার মানুষ যথেষ্ট ভালো, মানে মালেদের কথা বলতেছি। এবং মালয়েশিয়ার ইকোনমি, সিকিউরিটি, তাদের স্কুল, তাদের হসপিটালগুলো খুবই ভালো করতেছে। অনেকে মনে করে খালি সিঙ্গাপুরের হসপিটাল বিশ্বমানের, বাট মালয়েশিয়ারও কিন্তু হসপিটাল খুবই ভালো। তাদের স্বাস্থ্যসেবার মান খুবই ভালো এবং সিঙ্গাপুরের থেকে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবার খরচ অনেক কম। মালয়েশিয়ার আপনার এয়ারপোর্ট বলেন, তাদের ক্লিনলিনেস বলেন, তাদের হালাল খাবারের ভ্যারিয়েশন বলেন, বিউটিফুল একটা কান্ট্রি। স্পেশালি যদি কেউ রিটায়ার করার চিন্তা করে তাহলে কিন্তু সে বেসিক্যালি মালয়েশিয়াতে কিন্তু রিটায়ারমেন্টের যে টোটাল লাইফ, টোটাল যে লিভিং, সেটা অনেক ভালো। আপনার বাংলাদেশের কাছে, আপনি একটা ফ্লাইটে বাংলাদেশে আসতে পারতেছেন। সো দের ইজ নো রিজন ওয়াই আপনি মালয়েশিয়ার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে আপনি আন্ডার এস্টিমেট করবেন। মালয়েশিয়াতে আমাদের ইসলামিক ইউনিভার্সিটি থেকে শুরু করে মালয়েশিয়ার স্কুলিং, মালয়েশিয়ার ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড, অনেকগুলা ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটির কিন্তু ব্রাঞ্চ মালয়েশিয়াতে। সো আপনি কেন চিন্তা করেন যে আপনি বারবার ইউরোপ আমেরিকানরা বলে, ও না আমি কি বাংলাদেশে গিয়ে থাকবো? আচ্ছা থাকেন না, আপনি মালয়েশিয়াতে থাকেন। কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন আপনার বাচ্চা, তার স্পিরিচুয়ালিটি, আপনাদের সোশ্যাল সিকিউরিটি মালয়েশিয়া যেভাবে প্রোটেক্ট করবে সেভাবে ইউরোপ আমেরিকা কোনোদিন করবে না। আপনি দেখেন, শুধুমাত্র হাউজিং দেখেন, মালয়েশিয়াতে আপনি যে কম টাকায়, যে অল্প ভাড়া দিয়ে আপনি যেরকম বাসায় থাকতে পারবেন কুয়ালালামপুর, এটা তো কল্পনার বাইরে ইউরোপ আমেরিকাতে। সো মালয়েশিয়া স্পেশালি মানে অ্যাজ আ রিটায়ারমেন্ট প্ল্যান অথবা অ্যাজ আ রিল্যাক্সড লাইফ যারা চায়, তাদের জন্য মালয়েশিয়া ইজ আ অ্যাবসলিউটলি বিউটিফুল অপশান। আপনি যদি দেখেন প্যালেস্টাইনের পক্ষে সবচেয়ে বেশি সাকসেসফুলি যেই দেশ সবচেয়ে বেশি প্রসেশন করছে প্যালেস্টাইনের পক্ষে, তাদের মধ্যে একটা কিন্তু হচ্ছে গিয়ে মালয়েশিয়া, পিসফুল, এবং সেখানে তাদের প্রধানমন্ত্রী অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। মালয়েশিয়ার দেশের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা অন্তর্কন্দল খুবই কম। তাহলে আপনি কেন মালয়েশিয়াকে আপনি কনসিডার করবেন না? মুশকিলটা হয় কি, আমরা সবসময় লেবার পাঠাই, মানে ওয়ার্কার পাঠাই। তো এখন আমরা সবসময় যদি লেবার আর ওয়ার্কার পাঠাই তাহলে অটোমেটিক্যালি ওই দেশগুলা আমাদেরকে অনেক সময় একটু নিচু করে দেখে। কিন্তু আপনি যদি মালয়েশিয়াতে সায়েন্টিস্ট পাঠান তাহলে তাদেরকে কিন্তু তারা ওইভাবেই রেসপেক্ট করবে। আপনি যেই দেশে সায়েন্টিস্ট পাঠাবেন সে সায়েন্টিস্টের মতো রেসপেক্ট পাবে। আপনি যেই দেশে রাস্তা ঝাড়ু দেওয়ার লোক পাঠাবেন তাদেরকে ওইভাবে দেখবে। এটা হচ্ছে কি পৃথিবীর বাস্তবতা। এই বাস্তবতাটা শুনতে আমাদের ভালো লাগে না। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কেন আমাদের মানুষদেরকে আরেকটু ট্রেন করে পাঠাই না? কেন আমরা নার্স পাঠাচ্ছি না? কেন আমরা ডাক্তার পাঠাচ্ছি না? যারা মেধাবী তাদেরকে আমরা ইউরোপ আমেরিকায় পাঠাচ্ছি, আর যারা লো স্কিল তাদেরকে আমরা পাঠাচ্ছি হচ্ছে গিয়ে সৌদি আরব আর মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে আপনারা যদি একটুখানি মালয়েশিয়ান ইউনিভার্সিটি ইমিগ্রেশন সার্চ করে আপনি দেখবেন যে তারা নানাভাবে অ্যাট্রাক্ট করতে চাচ্ছে তাদের দেশে ইনভেস্টমেন্ট, যেন মানুষজন আসলে মালয়েশিয়াতে লম্বা সময় থাকে। এবং মালয়েশিয়ার ক্লিনলিনেস, সোশ্যাল সিকিউরিটি, হসপিটাল, এডুকেশন, ট্যুরিজম সব কিছুই এক্সেলেন্ট। কাতার গত ২০ বছরে যেভাবে নিজেকে ডেভেলপ করছে, যেভাবে নিজেকে তৈরি করছে, যেখানে ইউরোপে কাতারের যে দাপট, কাতার যেভাবে একটা স্ট্র্যাটেজিক জায়গা হয়ে গেছে মুসলিম ইন্টেলেকচুয়ালদের, সেটা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও করব। কারণ কাতারের মুসলমানরা যারা অরিজিনাল কাতারি, তারা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে ইন্টেলেকচুয়ালি, ইকোনমিক্যালি শার্প মুসলিম, এবং সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করবো। বাট আমি যেটা বলতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে কি, কাতারে আপনি ডাক্তার পাঠান, নার্স পাঠান, ইঞ্জিনিয়ার পাঠান, লয়ার, আপনি তারপরে হচ্ছে গিয়ে যে আপনার কনস্ট্রাকশন, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আপনার এআই, তারপরে আপনার যদি কোনো বড় ইসলামিক প্রজেক্ট থাকে, আপনি যদি অ্যারাবিক শিখতে যান, এই সবগুলা জায়গায় কাতার যে অপরচুনিটিগুলো দেয় সেগুলো ম্যাসিভ। কাতার ইজ আ ম্যাসিভ ইকোনমিক হাব। মানে 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 ধনী দেশের মধ্যে একটা জায়গা, ছোট একটা জায়গা যেটার কি পরিমাণে ধনী, যে সেখানে আপনার মানে রাস্তায় এসি চলতেছে, মানে রাস্তায় খোলা মাঠে এসি চলতেছে যেন গরমে মানুষের কষ্ট কম হয়। মানে এটা নিয়ে মানে কাউকে কোনো কিছু পে করতে হচ্ছে না, কেউ কারোর কাছে ভ্যাট ট্যাক্স চাচ্ছে না। এবং কাতারে কম খরচে থাকা সম্ভব, অবশ্যই সম্ভব। কম খরচে ভালো খাওয়া দাওয়া করা সম্ভব। কাতারের খুবই কাছে সৌদি আরব, ইউএইরও খুব কাছে সৌদি আরব। আপনি খুব সহজে আপনি উমরা করতে আসতে পারেন, আপনি খুব সহজে বাংলাদেশেও আসতে পারেন। সো কাতারের ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে মুসলমানদের এবং লাইফ এবং লিভিং অপরচুনিটি নিয়ে অনেক এডুকেটেড মুসলমান চিন্তাই করে না। ইউরোপ আমেরিকায় পাঠাইছি মেধাবীদেরকে। আমরা যদি মেধাবীদেরকে জিসিসিতে পাঠাই তাহলে জিসিসি মানুষজন আমাদেরকে মেধাবী হিসেবে চিনত। ইউএই, কাতার, সৌদি আরব হচ্ছে একটা কোম্পানির স্টক। এবং আপনি যদি একজন ব্রোকার হিসেবে বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে চিন্তা করেন, সামনের ২০-৩০ বছরে কোন কোম্পানির স্টকের দাম বাড়বে আর কোন কোম্পানির স্টকের দাম বাড়ার সম্ভাবনা কম, স্বাভাবিকভাবেই যে কেউ বলবে যে সৌদি আরব
কাতার এবং ইউএইর স্টকের দাম বাড়ার সম্ভাবনা খুবই বেশি। আজকে যদি আপনি একটা কথার কথা ৫ কোটি টাকার রিয়েল এস্টেট কিনেন জিসিসিতে ভার্সেস ৫ কোটি টাকার রিয়েল এস্টেট কিনে আপনি ইউরোপ বা আমেরিকাতে, আমি এভারেজে বলতেছি, কোনখানে আপনার দাম বাড়ার সম্ভাবনা বেশি? একটা জাস্ট বোঝার জন্য যে ক্যারিয়ার অপরচুনিটি কোন দিকে বেশি, ইকোনমিক অপরচুনিটি কোন দিকে বেশি। তাহলে আপনি কেন এই দেশগুলোতে আপনি চিন্তা করবেন না মুসলমান হিসেবে? এবং মুসলিম মেজরিটি কান্ট্রি, মসজিদ, নামাজ, রোজা, হজ, জাকাত, হিজাব যা কিছু বলেন সব এইখানে। তাহলে কেন এই মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোকে আমরা দেখব না? বাংলাদেশ থেকে এক প্লেনে এক বোর্ডিং পাসে কাতার যেতে পারেন, ইউএই যেতে পারেন, মালয়েশিয়া যেতে পারেন, টার্কি যেতে পারেন, সৌদি আরব যেতে পারেন। শেষ, ডান। আপনার ২টা বোর্ডিং পাস আপনার বাচ্চাকে তুলে দেওয়ার দরকার নাই। ট্রানজিট টাইমের তার দরকার নাই। আপনি ট্রানজিট টাইম বাড়ায়া ২টা বোর্ডিং পাসে যেখানে যাচ্ছেন, সেই ওই একটা এক্সট্রা বোর্ডিং পাসে হয়তো আপনার বাচ্চাটা ইসলাম থেকে সরে যাচ্ছে এবং সে একটা ইকোনমিক ডিফিকাল্টিজের মধ্যেও পড়বে এবং দিন দিন তার লাইফ ডিফিকাল্ট হবে। সো তাকে পড়াশোনা করানো হয়েছে ইউরোপ আমেরিকাতে, ফাইন, পারফেক্ট। ইভেন সত্যি কথা বলতে গিয়ে চাইনিজ ইউনিভার্সিটিজ আর ডুইং এক্সট্রিমলি ওয়েল। চায়নার আপনি মেডিকেল সায়েন্স এডুকেশনের স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই এখন। সো সেখানে আমরা সবাই ওই আগের 1980s যা শিখছি, যা বুঝছি, ওইটাতেই আমরা কেন স্টিক থাকবো? কেন আমরা চিন্তা করবো যে আমার মুসলিম উম্মাতে আমি আমার সারা জীবনটা থাকবো, আমি সারা জীবন মুসলিম মেজরিটি কান্ট্রিতে থাকবো? আমি বাংলাদেশ ছাড়তে পারি, বাট আমি বাংলাদেশ ছেড়ে আমি মুসলিম উম্মাকে ছাড়বো না। দিনের শেষে আমি কিছু সময়ের জন্য প্রয়োজনে বের হয়ে আবার আমি মুসলিম উম্মার মধ্যে আমার লাইফটাকে আমি সেটেল করব। সো এই প্রত্যেকটা দেশ নিয়ে আপনি আরও স্টাডি করতে পারেন। আমি 2টা ইউটিউব চ্যানেলের কথা বলবো যেখানে অনেক এই ব্যাপারে খুব ভালো রিসোর্স দেওয়া আছে, খুব নিউট্রালি, নন বায়াসড ওয়েতে। একটা হচ্ছে নোম্যাড ক্যাপিটাল, লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড তারা ওইখানে আরও অনেক ইনফরমেশন পাবেন। আরেকটা হচ্ছে মেক হিজরা, নোম্যাড ক্যাপিটাল, আর একটা হচ্ছে মেক হিজরা। এই 2টা চ্যানেল আপনারা ফলো করলে সেখানে আরও প্রত্যেকটা দেশ সম্পর্কে, দেশের সুবিধা অসুবিধা, প্রস কনস নিয়ে আরও অনেক ডিটেলসে বলা আছে। যারা আরও ডিটেলস জানতে চান সেই চ্যানেলগুলোতে আপনি আরও অনেক ডিটেলসে জানতে পারবেন ইনশাআল্লাহ। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।